গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরেকটা সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠে জানতে পারলাম মামা বাড়ি থেকে লুচি আর আলু তরকারি পাঠিয়েছে। তো সেটা খেয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করে পুজো দিতে। আর এই দেখো, ইনি তো প্রত্যেকবার মানে দুপুর রাত যখনই যে কেউ পুজো দিক না কেন, ও পুজো দেওয়ার সময় ও তার পাশে পাশে থাকবেই, তার কারণ ওকে প্রসাদ দিতে হবে। তারপর আমি বিকালবেলা চলে গিয়েছিলাম একটু ছাদে। আর দেখো ওয়েদারটা সেদিনকে কি অসম্ভব সুন্দর ছিল। আর তার মধ্যে এত আলো, তার মধ্যেও চাঁদটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপরে সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সানডে। আর না সানডে বলে যে কোথাও ঘুরতে যাচ্ছি তা নয়, সেদিনকে একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ ছিল। জানো তো কেন জানি না, রিসেন্টলি বেশ কয়েকদিন ধরে প্রচুর নিমন্ত্রণ পাচ্ছি। মানে এই ধরো পুজো বাড়ি, জন্মদিন বাড়ি, এইসব প্রচুর প্রচুর পাচ্ছি, কিন্তু বিয়ে বাড়ি পাচ্ছি না। কি বলবো, এই দুঃখটা আমার যে কি করে প্রকাশ করব। যাই হোক, তারপরে এরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার বাড়ির সামনেটাই মোটামুটি। আর আমি বেরোতে একটু লেট করেছিলাম। আর আমরা সবাই মিলে আবার গেছি আরেকজনের বাড়িতে, মানে বাড়িতে ঢুকিনি, ওর জন্য ওয়েট করছিলাম। তারপরে চলে গেছিলাম আমরা সেই বার্থডে গার্লের বাড়িতে। এই যে সেই মিষ্টি বার্থডে গার্ল ঐশী। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা যে গ্রুপটা গিয়েছিলাম আর যার বার্থডেতে আমরা গিয়েছিলাম, আমরা সবাই একসাথে জিম করি। তো এখানে বেশ আড্ডা চলছিল, কিন্তু এদের হঠাৎ করে কি এমন হলো যে আমার প্রোফাইলটা ভালো করে দেখছে আর শুধু হাসির রিয়াক্ট দিচ্ছে। যাই হোক, এরা মজাই করছিল। তাহলে চলো এবার আসল পর্বে ফেরা যাক, মানে বার্থডে গার্লের সেলিব্রেশনে। তো এখানে উনি ব্যস্ত ছিলেন ফটোশ্যুট করতে। তারপরে কেক কাটিং হয়ে গেছে, যেটার ভিডিও আমি নিয়েছি, কিন্তু আমি এই ভিডিওতে দিতে ভুলে গেছি। তারপরে দেখো বার্থডে গার্লের কী অবস্থা, এই যে। কিন্তু ওর এরম অবস্থা করা হয়েছে, তাই ও বলতে চাইছে যে আমিও সবার মুখের অবস্থা আমি এইরকমই করব। কিন্তু তারপরেও ওর নিস্তার নেই, কারণ ওকে তারপরে ছাদে নিয়ে গিয়ে ওকে ঠিক এরকম দশা করা হয়েছে, মানে ডিম, ময়দা আর কী কী সব ওকে মাখানো হয়েছে। আর এই ছেলেটা জাস্ট সদ্য এসেছে, ওকেও কেউ ছাড়েনি, ওকেও কেক ফেক মাখিয়ে দিয়েছে। কিন্তু সব থেকে সেদিনকে ভালো মজা হয়েছিল তো এই টাইমটাতে। আমি অনেক অনেক দিন পর এরকম অনেকজনের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার আমি খেলতে বসেছিলাম। আর তার থেকেও বড় কথা ছিল, এখানে যে কজন ছিল প্রত্যেকে আমার থেকে ছোট ছিল, মানে আমি ছিলাম সবার থেকে বড়, সবাই এখানে ভাই বোন আর কি। আর এত মজা হয়েছিল সেদিনকে ওই খেলাটার সময়। খেলতে খেলতে আমাদের কারোর মনেই ছিল না যে কটা বাজে। তারপরে যার জন্মদিন ছিল তার বাড়ির লোক বলছে এবার তোরা খেতে বস। সত্যি অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবারে সবাই মিলে চললাম বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।